ওনার কথাগুলো তো আসলে কিছু সমাজের মধ্যে এটা একটা ভালো প্রভাব ছিল। আর ওনার চিন্তা তো একেবারে, ওনার চিন্তার মধ্যে একেবারে ক্ল্যারিটি বলতে যা বোঝায়, সবসময় একটা স্বচ্ছতা ছিল। ওনার কথার মধ্যে কোনো সময় স্বচ্ছতার বাইরে উনি কিছু বলেননি। যেটা বিশ্বাস করেছেন, যেটা জেনেছেন, দেশপ্রেমিক হিসেবে উনি সোজা কথাগুলো সোজা সাপটাভাবে বলছেন। এবং ওনার রাজনৈতিক বিশ্লেষণ সবসময় বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে। এটা কার পক্ষে বিপক্ষে গেলেও উনি সেটা চিন্তা করেন এবং সবসময় সেটা সঠিক প্রমাণ হয়েছে। শেষ পর্যন্ত নির্বাচনের ব্যাপারে উনি যেটা বলে গেছেন যে নির্বাচন যত তাড়াতাড়ি, এই ব্যতীত বাংলাদেশের কোনো এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, ভবিষ্যৎ নেই। তা ওনার আগাগোড়া যদি আপনি বিশ্লেষণগুলো দেখেন, রাজনৈতিক বিশ্লেষণ, সততা, দেশপ্রেমিক হিসাবে উনি যা বলেছেন, এটা কিন্তু খুব বেশি রাজনৈতিক বিশ্লেষক বলেন, রাজনৈতিক পর্যবেক্ষণ যারা করে বলেন, যে যে দার্শনিক হিসেবে যদি বলেন, এটার খুব একটা বিকল্প কিন্তু তৈরি হয়নি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে এখনও ওনার প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি এই বয়সেও, যে ওনার মতো একজন মানুষের প্রয়োজনীয়তা যে আমরা খুব গভীরে অনুভব করছি, খালি অনুভব না। এবং আগামী দিনের বাংলাদেশের যে রাজনৈতিক বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে একটা জাতিকে দিক নির্দেশনার যে পথটা উনি দেখাতেন, সেটা আমরা খুব ভীষণভাবে মিস করব এখন থেকে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, সেটা আমরা মিস করব জাতি হিসাবে। এবং এই সততা নিয়ে, এই দেশপ্রেম নিয়ে এবং সঠিক কথাগুলো জাতিকে দিক নির্দেশনামূলক যে উনি লিখতেন, বলতেন সৎসাহসের সাথে, এরকম খুব বেশি মানুষ, সিভিল সোসাইটি বলেন, দার্শনিক বলেন, রাজনৈতিক বিশ্লেষক বলেন, যাই বলেন, উনি তো সব কিছুই ছিলেন। তো ওনার ওইটা তো, এই ওনার অনুপস্থিতি তো আমরা সবাই, আবার বিশেষ করে এখন আরও বেশি অনুভব করি এই প্রেক্ষাপটে, আজকের প্রেক্ষাপটে। অপূরণীয় রাজনীতি, জ্ঞান, দর্শন, সব কিছু মিলে উনি একজন, ওনাকে আমি তো বলি উনি একটা প্রতিষ্ঠান, উনি একটা ইনস্টিটিউশন, ব্যক্তি হিসেবে বললে ভুল হবে।